আমরা লঙ্কাইভ্যালি বিশেষ করে শ্রীলঙ্কা এলাকা থেকে বাঙালি ঐক্যবদ্ধ সমাজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। 12 জুলাই যে অভিশপ্ত রাত, যে অভিশপ্ত রাতে নির্দিষ্ট এক শ্রেণীর দুর্বৃত্তরা আপনাদের ঘর বাড়ি পুড়িয়ে সর্বশান্ত করে নিঃস্ব করে এই শরণার্থী শিবিরে পাঠিয়েছে। যারা এই মুহূর্তে শরণার্থী শিবিরে আছেন বা বাইরে আছেন, শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ সকলকে আমরা বাঙালি ঐক্যবদ্ধ সমাজের পক্ষ থেকে দুঃখের সহিত সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা হয়তো তখন শুনেননি, 12 তারিখ ঘটনা হওয়ার পর 15 তারিখ আমরা লঙ্কাইভ্যালি মহকুমার বিশেষ করে শ্রীলঙ্কাতে 700-800 বাঙালি সমাজের মানুষ একত্রিত হই এবং কীভাবে আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারি, আপনাদেরকে সাহায্য করতে পারি, সেদিনই আমাদের একটা আলোচনা হয়। কিন্তু আজকে 1 মাস 6 দিন তার মধ্যে আমরা আসতে পারিনি। প্রথম দিকে কিছু আসা যাওয়ার বিধিনিষেধ ছিল, সরকারি বাধ্যবাধকতা ছিল, আপনারা জানেন। যাক, পরবর্তীতে বিভিন্ন সমস্যা আমাদের আরও কয়েকদিন দেরি হয়ে গেছে। আজ আমরা আপনাদের সামনে আসছি আপনাদেরকে যৎসামান্য আর্থিক সাহায্য করার জন্য। তো দেখেন, আমাদের এই যৎসামান্য আর্থিক সাহায্য আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির 1000 ভাগের 1 ভাগও পূরণ করতে পারবেন। তবু আমরা যে আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের, আমরাও আপনাদের, কারণ আমরা সবাই এখানে সনাতনী বাঙালি হিন্দু গোষ্ঠী। আমরা চাই একে অপরের পাশে থাকতে, পরস্পরের মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি থাকতে। যেই প্রেম প্রীতি ভালোবাসা থাকলেই আমাদের মধ্যে একটা ঐক্য বন্ধনের সৃষ্টি হবে। আর এই ঐক্য বন্ধনটাই যেই পরিস্থিতির জন্য আজকে আপনার এই জায়গাতে, সেই পরিস্থিতি হইতে অনেকটা আমরা রেহাই পাব। দেখেন, আমরা পত্র পত্রিকায় পেয়েছি টোটাল ঘটনায় প্রশাসনিক অনেক দুর্বলতার কথা নির্দ্বিধায় আমরা বলতে পারি। পত্রপত্রিকা যেহেতু প্রকাশ পেয়েছে, প্রশাসনিক অনেক দুর্বলতা এখানে ছিল। এটা আমার কথা নয়, এটা বিভিন্ন রিপোর্টাররা যে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করেছেন সেই রিপোর্ট মোতাবেকই আমরা বলছি। তাহলে প্রশাসনিক দুর্বলতা থাকবে কেন? আমরা দীর্ঘদিন যাবৎ, আপনারা ত্রিপুরাবাসী, আমরা ত্রিপুরাবাসী, দীর্ঘদিন যাবৎ আমরা যে জিনিসটা লক্ষ্য করে আসছি যে ত্রিপুরাতে যখনই এই ধরনের কোনো ঘটনা সংঘটিত হয়, ত্রিপুরা বিভিন্ন প্রান্তে, বিশেষ করে আইডিসি এলাকাতে, আপনারা জানেন কীভাবে বিভিন্ন সময়ে দীর্ঘ 40-50 সাল যাবৎ এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল। কিন্তু আজকে এই ঘটনা ছাড়া ব্যতিক্রম নয়। সব সময়েই প্রশাসনের দুর্বলতা আমরা লক্ষ্য করেছি। কেন? প্রশাসন, সরকার দুই মিলেই সরকার, দুই মিলেই প্রশাসন। সরকারে যারা প্রতিনিধিত্ব করেন, এমএলএ, মন্ত্রী, তাদেরকে তো আমরাই পাঠাই। কেন পাঠাই? তারা সরকার গঠন করবে, তারা নাগরিক জীবনের সুরক্ষা প্রদান করবে, নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, নিরাপত্তা যাতে অক্ষুণ্ণ থাকে, সেই দিক দিয়ে সরকারকে কাজ করার জন্যই আমরা সরকার তৈরি করি।
এইভাবে সরকারের শৈথিল্য ভাব লক্ষ্য করি, তাহলে আমরা কেন তাদেরকে ভোট দিই? আমরা লক্ষ্য করেছি ঘটনার বেশ কয়েকদিন পরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসতে চেয়েছিলেন, আসতে পারেননি। এবং বর্তমান ত্রিপুরা সরকারের মাননীয় ত্রিপুরা সরকারের অনেক প্রতিনিধি অনেক দেরিতে এখানে আসছেন। মানুষের আশা কী ছিল? আমরা জানি যারা রোগী তাদের কিন্তু ডাক্তার একটু আশ্বাস দেয়, একটু ভালোভাবে কথা বলে তার রোগ অনেকটা উপশম হয়। ওই পরিস্থিতি যদি প্রশাসনের লোক তাৎক্ষণিকভাবে আপনাদের দুঃখ কষ্ট বুঝে আপনার সাথে সাক্ষাৎ করতেন, আপনাদের প্রবোধ দিতেন, হ্যাঁ যে ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা মর্মাহত, আমরা যেমন মর্মাহত, সরকারও মর্মাহত। বিচ্ছিন্ন একটা ঘটনাকে কেন্দ্র করে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আরেকটা শ্রেণীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এটা নিরাপত্তা দেওয়ার কাজটা নিশ্চয়ই প্রশাসনের ছিল। যে 6-7 তারিখ ঘটনা ঘটেছিল আনন্দমেলাকে কেন্দ্র করে, তারপরে ঘণ্টাছড়া পরিস্থিতি কীরকম বিরাজ করছিল আশা করি প্রশাসনের নলেজে ছিল। হ্যাঁ, দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, পরমেশ্বরী আঙের মৃত্যু হয়, মৃত্যু কারোরই কাম্য নয়, আমরা চাই না, কিন্তু দুর্ভাগ্যবশত তার মৃত্যু হয়েছে। কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনা ঘটিয়েছে সেটা তো ঘটনার কথা নয়। সেখানে আইন ছিল, আদালত ছিল, সরকার ছিল, সরকারের গোয়েন্দা আছে, প্রশাসন আছে, আইন আছে, সমস্ত কিছু আছে। সরকার কেন এই ঘটনার রুখতে পারলেন না? তাহলে আমরা প্রশাসনের দুর্বলতা বারবার আমরা লক্ষ্য করছি। আমরা বারবার ত্রিপুরার বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা শিকার হচ্ছি, বিশেষ করে আমরা বাঙালি সমাজের, সনাতনী হিন্দু সমাজের মানুষ। ত্রিপুরার প্রেক্ষাপট আপনারা জানেন, বাংলাদেশের প্রেক্ষাপট দুইটা দুই রকম। আমি বিস্তারিত যাচ্ছি না। আজকে ত্রিপুরাতে যে ঘটনাটা ঘটছে, আপনাদেরকে যারা এখানে পাঠিয়েছে তারা আর আপনারা আমরা একই ধর্মাবলম্বী হয়তো, কিন্তু এখানে ধর্মের মধ্যেই বিদ্বেষ বাংলাদেশে আরেকটা চিত্র। তাই আমরা আবারও এই কথাই আমরা সরকারের কাছে বার্তা দিতে চাই যে যেই কারণেই হোক, যারা আপনাদেরকে এই অবস্থায় পতিত করেছে, সর্বশান্ত করেছে, সরকার যেন অনতিবিলম্বে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। এটা আমাদের এই বাঙালি ঐক্যবদ্ধ সমাজের পক্ষ থেকে সরকারের কাছে দাবি থাকবে। আপনাদেরকে আমরা জানিয়ে যাচ্ছি যে আপনারা আপনাদের যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ জানি যত ক্ষতি হয়েছে এই সমস্ত ক্ষতি পূরণ হয়তো সরকারও করতে পারবে না, কিন্তু আপনাদের যাবতীয় সুযোগ সুবিধা যতক্ষণ পর্যন্ত আপনারা না পাচ্ছেন, আপনারা দাবি আপনারা আপনাদের কমিটির মাধ্যমে প্রশাসনের কাছে বারবার আপনারা দ্বারস্থ হবেন। আমরা জানি আপনারা আজকে শরণার্থী, আমাদের কিছু দাবি আছে, আমরা কিছু কথা বলবো সেখানে, যে আপনাদের মাধ্যমে হয়তো আমরা প্রশাসনের কাছে পৌঁছাতে চাই। আজকে রোববার, এই কারণে আমরা প্রশাসনের কারোর সাথে সরাসরি কথা বলতে পারছি না। যদি আজকে ছুটির দিন না হতো তাহলে হয়তো আমরা এসডিএম অফিসের সাথে আলাপ করতাম, এসডিএম মহোদয়ের সাথে আলাপ করতাম। আপনাদের টোটাল এই দুর্গতি নিরসনে আমি মনে করি আপনাদের এই শরণার্থী জীবন থেকে উদ্ধারের জন্য সরকার প্রথমেই যে নিরাপত্তার সহিত আপনাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা, প্রত্যেককে সরকারি খরচে প্রত্যেক পরিবারে একটি করে ঘর ইতিমধ্যেই নির্মাণ করে দেওয়া। হ্যাঁ, আপনারা বলতেন এর মধ্যে আপনাদের হয়তো ক্যাম্পে নিয়ে যাবে, তো ক্যাম্প তো আপনাদের শেষ কথা না। আপনারা কি চাইবেন আমরা ক্যাম্পে থাকবো? নিশ্চয়ই না। ক্যাম্পও হয়তো সাময়িক কালের জন্য সেখানে নিতে পারি, কিন্তু না, আপনাদেরকে অনতিবিলম্বে প্রত্যেক পরিবারকে, আমরা জানি ভারতবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেক মানুষ ঘর পাওয়ার অধিকার আছে। আর আপনারা আপাতত যে অবস্থানে আছেন, আপনাদেরকে সবার আগে এই যোজনায় ঘর দেওয়া একান্ত প্রয়োজন। তো সরকার বাহাদুর অবশ্যই প্রত্যেকটি পরিবারকে পরিবারের লোকসংখ্যা ভিত্তিক 1 অথবা তার অধিক ঘর নির্মাণের ব্যবস্থা করে দাও সরকারি খরচায়। আপনারা শরণার্থী, ত্রিপুরাতে এমন বহুত শরণার্থী আছে, আপনারা জানেন। আজকে 30 বছর যাবৎ 50-60 হাজার শরণার্থী ত্রিপুরার বুকে ত্রিপুরা সরকারের পৃষ্ঠপোষকতায় বসবাস করছে, কিছু অকাম কুকাম করছে। তারা যদি 30 বছর যাবৎ শরণার্থী জীবনে থেকে ত্রিপুরা সরকারের পৃষ্ঠপোষকতায় সমস্ত কিছু
বিনামূল্যে পাইতে পারে, তাহলে আমার যারা আজকে ঘর বাড়ি হারিয়ে সর্বশান্ত হারিয়ে একটা সৃজন নষ্ট করে যারা কৃষিজীবী মানুষ, ব্যবসায়িক মানুষ, যাদের একটা মৌসুম শেষ, যাদের ত্রিপুরা অর্থনীতির সঙ্গে যাদের মোটামুটি একটা অবদান আছে, আপনারা অনেকে কৃষক, অনেকে ব্যবসায়ী, আপনারা কৃষিকাজ করেন, কিন্তু একটা কৃষি মৌসুম আপনাদের আজকে নষ্ট হয়ে গেল। এই সব দিক বিচার বিবেচনা করে আমি মনে করি ত্রিপুরা সরকার গন্ডাছড়ার ঘটনায় যারা শরণার্থী তাদেরকে কমপক্ষে 3 বছর বিনামূল্যে সমস্ত ধরনের রেশন সামগ্রী বিনামূল্যে প্রদান করে যান। এটা আমাদের দাবি থাকবে। 3 বছর আপনারা শরণার্থী, তারাও শরণার্থী, তারা যদি ত্রিপুরা সরকারের পৃষ্ঠপোষকতায় শরণার্থী হিসেবে জীবনযাপন করতে পারে আজীবন, আর আপনারা তো আজকে সর্বশান্ত, আপনাদের সেই বাড়িঘর পূর্ণ মাত্রায় সাজিয়ে তুলতে আরও 1 দশক লাগবে। সেই জায়গায় শরণার্থী জীবনকে তার থেকে উত্তরণের জন্য সরকার যদি সব ধরনের সাহায্য সহযোগিতা না করে, আপনারা সাথে আমরা আছি, আপনারা একা নন, সবসময় আপনারা আমাদেরকে পাবেন। শুধু আমরা যারা আসছি তা নয়, সারা ত্রিপুরার সমস্ত বাঙালি আপনাদের পাশে থাকবে। আর যে কথাটা ক্যাম্পের কথা বলা হচ্ছিল, যে এখানে যারা কমিটিতে আছেন তারা বলছেন যে এর মধ্যেই হয়তো শিবির তৈরি হয়ে যাবে, আপনাদেরকে শিবিরে ট্রান্সফার করা হবে। শিবিরের জীবন তো এটা যেমন শিবির, ওই শিবির একটু পার্থক্য। আজকে আপনার এখানে এক ঘরে কয়েকশো লোক থাকেন, শিবিরে গেলে হয়তো আপনারা কী করবেন, হয়তো এক একটা রুমে এক একটা পরিবার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.